নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী আর নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তোমরা তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো আজকে একটা রান্নার ভিডিও হতে চলেছে। আর এটা একটা স্পেশাল রান্না, তোমাদের একটু পরেই বলছি। আর এদিকে দেখো এত গরম, আমি একটু ফ্রুটি নিয়ে নিয়েছিলাম। তো সেটা খেতে খেতেই পাশে বসে রান্নাটা এনজয় করছিলাম। আগে থেকেই কিন্তু মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল আমার বর। মানে স্পেশাল কেন, এটা আমার বর আজকে রান্না করছে। আর পাশে বসে আমি সেটার একটা এনজয় নিচ্ছিলাম যে বর আজকে রান্না করছে। যদিও আমরা কেউ খুব একটা রান্নাঘরে ঢোকাই হয় না খুব স্পেশাল কিছু রান্না করা ছাড়া। মানে ওদিকটা আমার পুরোপুরি আমার শাশুড়ি মায়ের সামলায়। আর এদিকে দেখো চাপিয়ে দিয়েছিল হাঁড়িতে হচ্ছে তেল। আর প্রথমে তো ভেবেছিল যে এমনি মাটন হবে, কিন্তু পরে কি মনে হলো যে বললো যে হান্ডি মাটন করবো। তা হান্ডি মাটনের তো হাঁড়ি নেই, তো অবশেষে কিন্তু জুগাড় লাগাতে হলো। তো জুগাড় লাগিয়ে বাড়ির হাঁড়িতেই কিন্তু হান্ডি মাটন বসিয়ে দিল। প্রথমে কিন্তু হালকা হালকা করে পেঁয়াজটা ভেজে নিচ্ছিল, নিয়ে তারপরে ওই ম্যারিনেট করা মাটনটা আর কি দিয়ে দেবে। তো পেঁয়াজটা হালকা হালকা যখনই বাদামি হয়ে গেছে তখনই কিন্তু দিয়ে দিয়েছিল সেই ম্যারিনেট করা মাটনটা। আর ওদিকে আমার বর রান্না করতে করতে নিজের গুণগান নিজেই করছে, বলছে নাও নাও রেসিপিটা তো আমার থেকে ভালোই শিখে নিলে। আর যেহেতু ভিডিওটা করছিলাম তো বলছে কি যে মানে এবার লোকে সবাই জানতে পেরে গেল যে বউ কিন্তু বরকে দিয়ে রান্না করায়। তা আমি বলছি ভালোই তো হলো, যে এই রান্নার কাজটাও যে দুজনে শেয়ার করে করা যায় সেটাও তো মানুষ শিখতে পারবে। তো এরপরে কিন্তু এই খুনসুটিগুলো করতে করতে মাটনটাকে কিন্তু নিয়েছিল কষিয়ে। তারপরে কিন্তু সেই মাটনটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিল দুটো রসুন। মানে এরকম রসুন খেতে আমার বর খুব ভালোবাসে, গোটা রসুন মাংসের মধ্যে ফেলে। তো তোমরা এরকম কে কে রসুন খেতে পছন্দ করো গোটা রসুন মাংসে ফেলে, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো কি সুন্দর কালারটা এসছে। আমার বরের কিন্তু এই মাঝে মাঝে হঠাৎই মনে পড়ে যে আজকে এটা করলে ভালো হয়। তো যেরকম মানে ভাবনার সেরকম কাজ, মানে চটজলদি সেগুলো নিয়ে এসে কিন্তু নিজেই বেশ প্রিপারেশন করে সেটা কিন্তু করেও ফেলে। তো এরপরে কিন্তু দেখো আমরা কিন্তু সবাই মিলে একটু জাস্ট হেল্প করি, মেন কাজগুলো কিন্তু ওই করে নেয়। তো আর এরপরে মানে আমার শাশুড়ি মা আর আমার বর মিলে কিন্তু পুরো মুখটাকে আটা দিয়ে পুরো মুড়ে দিচ্ছিল আর কি, যেরকম বিরিয়ানিতে দম দেয়। তো এইবার কিন্তু ভালো করে মানে এমনভাবে দিতে হবে যাতে একদম বাষ্পটা না বেরোয়, আর ভেতরে আস্তে আস্তে করে মাটনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো 20-25 মিনিট এরকম দমে রাখার পরে একদম মাটনটা রেডি। এবার কিন্তু খুলে নিচ্ছিল পুরো একদম মাটনের যে হাঁড়িটা সেটা একদম খুলে নিচ্ছে। দেখো একদম কালার আর ঝোলটা কি দারুণ হয়েছে। আর ওদিকে কিন্তু আমার জন্য ছিল মাছ। তো তারপরে কিন্তু গরম গরম ভাতের সাথে সেই মাটনটা দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিল। তো আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি চলে আসছি পরের ব্লগ নিয়ে।